পাস অনুমোদন করা হয়েছে। 2023 সালে বন্ধ হয়ে যাচ্ছিল ইস্টার্ন রেলওয়ে স্কুল। মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজিকে বলে শুধু আসানসোলের ইস্টার্ন রেলওয়ে স্কুল নয়, সারা ভারতবর্ষের ইস্টার্ন রেলওয়ে স্কুল খোলানো এবং তার সাথে সাথে মাঝখানে ফিস বাড়ানো হয়েছিল। বিভিন্ন গার্জেন অসুবিধা হয়েছিল, তারা এসেছিল, সেই ফিসও কম করানো হয়েছিল। এবং ধন্যবাদ জানাই অশ্বিনী বৈষ্ণবজিকে প্রতিটা বিষয় মানুষের সঙ্গে থাকা এবং মানুষের কথা শোনার জন্য। এছাড়াও বিধায়িকার উদ্যোগে, মানে আমার উদ্যোগে, বার্নপুর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে লিফট বসানো হয়েছে। মহিলা শৌচালয় নির্মাণ করা হয়েছে 5 বছর, 2021 থেকে 2026। বিধায়ক হিসেবে আসানসোলের জন্য আমি কি কি কাজ করেছি সেগুলো আপনাদের সামনে, আপনাদের মাধ্যমে আসানসোল দক্ষিণ আমার ভোটারদের কাছে, আমার মানুষের কাছে আমি পৌঁছে দিতে চাই। প্রথমেই শুরু করছি, আমি বলবো এই কাগজগুলো প্রত্যেকে দিয়ে দিতে, একটা করে কাগজ আপনার কাছে থাকলে সুবিধা হবে। হ্যাঁ, আমাদের একটি অত্যন্ত পুরনো মন্দিরে মূর্তিগুলো ভেঙে দেওয়া হলো। আমরা এগুলো শুনেছি যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এরকম মূর্তি ভাঙা হয়। হনুমান মন্দির, শীতলা মন্দির জ্বালিয়ে দিচ্ছে, মা কালীর গলাটা কেটে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাচ্ছে। আমরা দেখছি, আমরা সব দেখছি, আপনাদের মাধ্যমে শুনছি, আমাদের রক্ত গরম হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের আসানসোল দক্ষিণে যেরকম ঘটনা ঘটবে, আমাদের সত্যি সেদিনকে ঘটনাটা না দেখলে বিশ্বাস হতো না। এবং আপনারাও জানেন যে কালীপাহাড়ির একটি অত্যন্ত পুরনো মন্দিরে এতদিন মানুষ বলছিল যে তৃণমূলের নেতারা, বিধায়করা, সাংসদরা বলছিল অগ্নিমিত্রা পাল টাকা নাকি খরচা করতে পারিনি। আমার তৃণমূলের নেতাদের জবাবদিহি করার কোনো ইন্টেনশন নেই, ইচ্ছেও নেই। কিন্তু আসানসোলের দক্ষিণ মানুষ যারা আমাকে ভোট দিয়ে জিতিয়েছিলেন, আজকে 5 বছরে আমি কি কি কাজ করেছি আমার বিইউপি ফান্ড থেকে, তার অক্ষরে অক্ষরে হিসেব আপনাদের সামনে তুলে ধরলাম। এবং আমার নিজস্ব ইনিশিয়েটিভে আমি কি কি কাজ করেছি সেটাও আমি মোট 23,224 টাকা খরচা করা হয়েছে। বল্লভপুরের রঘুনাথ চক হিন্দি স্কুলের কাছে এবং ওয়ার্ড নাম্বার 57 বড়াচক গ্রামে পাকা পুকুরঘাট করা হয়েছে। ওয়ার্ড নাম্বার 84 এর ইসমাইলের মাসির পুকুরে পাকা ঘাট নির্মাণ অনুমোদিত হয়েছে। গরিব মানুষের জন্য শিক্ষা ও জ্ঞানকে সহজলভ্য করতে 10টি লাইব্রেরি। রানীগঞ্জ ব্লকের আমরাসতা গ্রাম পঞ্চায়েতে মোট 69টি, বল্লভপুর গ্রাম পঞ্চায়েত মোট 59টি, পিরাত গ্রাম পঞ্চায়েত মোট 77টি, জেমারি গ্রাম পঞ্চায়েত মোট 76টি এবং এগরা গ্রাম পঞ্চায়েত মোট 72টি সোলার লাইট, সৌর লাইট বসানো হয়েছে। কর্পোরেশন এলাকাতে ওয়ার্ড 56 মোট 54টি, ওয়ার্ড 57 মোট 58টি, ওয়ার্ড 75 মোট 65টি, ওয়ার্ড 96 মোট 47, ওয়ার্ড 97 মোট 60, ওয়ার্ড 98 মোট 54, ওয়ার্ড 106 মোট 63, ওয়ার্ড 77 মোট 47টি, ওয়ার্ড 78 মোট 45টি, ওয়ার্ড 79 মোট 36টি, ওয়ার্ড 80 মোট 56টি, ওয়ার্ড 81 মোট 51টি, ওয়ার্ড 95 মোট 48টি, ওয়ার্ড 82 মোট 49। পাশে দাঁড়িয়ে তুমি হিন্দু হতে পারো, তুমি মুসলমান হতে পারো, তুমি খ্রিস্টান হতে পারো, তুমি শিখ হতে পারো, তুমি বড়লোক হতে পারো, তুমি আদিবাসী হতে পারো, তুমি মধ্যবিত্ত হতে পারো, কিন্তু অন্যায়ের প্রতিবাদ হওয়া দরকার। হাটন রোডে দাঁড়িয়ে যখন টোটো চালকরা এই ছোট্ট রাস্তা আমাদের ডিস্ট্রিক্ট হাসপাতালে যাওয়ার, সেই রাস্তাতে টোটো চালকরা দাঁড়িয়ে ট্রাফিক
গার্ড পড়ছে, সেখানে ট্রাফিক জ্যাম হচ্ছে, প্রতিবাদ করেছিলাম। তার উত্তরে তৃণমূল আমায় বলেছিল আমি নাকি পেটে লাথি মারছি। আমি পরের দিন গিয়ে মেয়র সাহেবের সাথে দেখাও করেছিলাম যে আপনি ওদের একটা পার্কিং করে দিন, কিন্তু মেয়র সাহেব আর মন্ত্রী সাহেবের মধ্যে ঝগড়া, রেষারেষি, আলটিমেটলি এটাই হয়ে এসছে। 15টা বছর শুধু গোষ্ঠী কোন্দল চলেছে, তৃণমূলের এই লবি আর ওই লবি। আসানসোল দক্ষিণের মানুষ, আসানসোলের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ কিচ্ছুটি পায়নি। তাই আপনাদের এটাই বলার যে বিরোধী বিধায়ক হিসেবে কিছু করার ক্ষমতা আমাদের নেই। শুধু ওই এমএলএ ল্যাডের যে টাকাটা পাই সেই টাকাটা খরচা করি শুধু আমি নয়, বাকি বিধায়করা। আর তার সাথে সাথে এই ইনকাম সার্টিফিকেট আর রেসিডেন্সিয়ালে সই করা আর আধার কার্ড, এর বেশি আমাদের ক্ষমতা নেই। আমরা বারবার মমতা ব্যানার্জিকে আমি বিধানসভায় বলেছি প্রতিটা বিষয় নিয়ে। আজকে জলের কষ্ট, আজকে পিএইচই দপ্তরের মন্ত্রী, তাকে বলা হয়েছে আজকে হাড়া ভাঙার ব্রিজ কেন করে দিচ্ছেন না, বারবার পঞ্চায়েত মন্ত্রীকে বলা হয়েছে। আজকে মমতা ব্যানার্জিকে বলেছি কেন দামোদরের ওপর ব্রিজ করে দিচ্ছেন না। মলয় ঘটক বাবু আমাদের মন্ত্রী, সম্মানীয় মন্ত্রী, তো বলেছিলেন পাস হয়ে গেছে, টাকা এসছে, তারপরেও দামোদরের ওপর ব্রিজ হলো না। মানুষকে বোকা বানানো, এটা কি আপনাদের স্বভাব? এটা কি আপনাদের নীতি আদর্শ? তাই এটাই বলার আসানসোল দক্ষিণের মানুষকে। आसनसोल से संतोष कुमार मंडल की रिपोर्ट पीवीटीवी न्यूज। रानीगंज में इतने लग्जरी रूम, वो भी इतने कम प्राइस में। मैं बात कर रही हूँ रानीगंज के एनएसडी रोड में लोकेटेड होटल अतिथि इन के बारे में। यहाँ पे आपको फैमिली, फ्रेंड्स और कॉर्पोरेट के लिए रूम्स मिल जाएंगे, वो भी सिर्फ 1500 स्टार्टिंग प्राइस में। यहाँ पे आपको सुपर डिलक्स रूम, ड्यूलेक्स रूम, रेगुलर रूम के साथ साथ प्योर वेज रेस्टोरेंट, जहाँ से आप अपने रूम तक टेस्टी फूड ऑर्डर्स कर सकते हैं। ये होटल हाइजीनिक और क्लीन होने के साथ साथ 27 हेल्पिंग फैसिलिटी भी देती है। हाई स्पीड वाईफाई, टीवी विद फुल्ली एसी इंटीरियर, 24/7 रूम सर्विस, गुड एम्बियंस, क्लीन कबर्ड्स, सेपरेट गीजर फैसिलिटीज, क्लीन वॉशरूम्स, स्मोकिंग एरिया। अगर आपका भी प्लान है रानीगंज में स्टे करने के लिए, तो आपके लिए ये एक अच्छा ऑप्शन हो सकता है। आप यहाँ पर रूम ऑनलाइन प्लेटफॉर्म मेक माई ट्रिप से भी बुक कर सकते हैं। अगर आप मेरी वीडियो दिखाते हैं तो आपको मिलेगा एक्स्ट्रा 20% ऑफ। अतिथि इन होटल आपको रानीगंज स्टेशन से 5 मिनट वॉकिंग डिस्टेंस पे मिल जाएगा। और इन्फॉर्मेशन के लिए आप इन्हें कॉल भी कर सकते हैं। थैंक यू फॉर वॉचिंग।